বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে এসেছে বড় ধাক্কা। ২১শে জানুয়ারি থেকে B1 ও B2 ভিসায় গুনতে হতে পারে সর্বোচ্চ $১৫,০০০, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮.৫ লাখ। এছাড়া যুক্তরাষ্ট্রে ঢুকতে ব্যবহার করতে পারবেন মাত্র ৩টি বিমানবন্দর। ফলে ভ্রমণ খরচ হবে আকাশছোঁয়া, আর ভিসা সাক্ষাৎকারে বাড়বে অতিরিক্ত যাচাই বাছাই। সাক্ষাৎকারে নির্ধারিত হবে বন্ডের অঙ্ক। ফেরতযোগ্য হলেও জটিল হতে পারে প্রক্রিয়া। বলা যায়, বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভ্রমণ বা স্বল্পমেয়াদী ব্যবসায়িক সফরে এবার কঠোর শর্ত আরোপ করেছে দেশটি। নতুন নীতির আওতায় বাংলাদেশ সহ ৩৮টি দেশের ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে জামানত বা ভিসা বন্ড জমা দিতে হবে। যুক্তরাষ্ট্র প্রবেশের ক্ষেত্রেও থাকছে কঠোরতা। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, আগামী ২১শে জানুয়ারি থেকে ভিসা বন্ড নীতি কার্যকর হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নতুন করে তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটান। তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা যদি B1 অথবা B2 ভিসার জন্য আবেদন করেন, তাহলে সাক্ষাৎকারে ৫,০০০ থেকে সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত বন্ড নির্ধারণ করা হতে পারে। এই বন্ডের তালিকায় বাংলাদেশ যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের ওপর বড় আর্থিক চাপ সৃষ্টি করবে। পাশাপাশি ভিসা পেতেও ভোগান্তি পোহাতে হবে। এ নীতি বাংলাদেশের শিক্ষার্থী, ব্যবসায়ী বা পরিবার ভিত্তিক ভ্রমণকারীদের ওপরও এই নীতি পরোক্ষ প্রভাব ফেলবে। যদিও শিক্ষার্থী ভিসায় সরাসরি বন্ড বাধ্যতামূলক নয়, তবু বাংলাদেশ তালিকায় থাকায় সংশ্লিষ্ট ভিসা যাচাই আরও কঠোর হবে। ব্যবসা ও কনফারেন্স ভিত্তিক সফরেও জটিলতা বাড়বে। বিশ্লেষকদের মতে, ভ্রমণ কমে গেলে আন্তর্জাতিক শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, পর্যটনের ভাটা, যোগাযোগ কমে যাওয়ার মতো সমস্যায় পড়বে যুক্তরাষ্ট্র। তবে সব মিলিয়ে নীতিটি কার্যকর হলে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও কঠিন ও ব্যয় সাপেক্ষ হয়ে উঠবে, সে ব্যাপারে কোনো সংশয় নেই।